নির্বাচনের বাহির হয়েছে 2 বছর, অহন নির্বাচনের খবর নাই, হেতে গাছের মাথা দুটা আতলারে আরেকতে সিটাগাংতে আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না হেতে সিল্লান দিয়ে বেহুশ হইয়া জিব্বাত কামড় দিয়ে লুল ছেড়া দিছে, সকলে বাত্তি বুত্তি লইয়া ইয়াতে হেতে গাছের তলে ফইরা রইছে। তারে জিগায় কি তারে, কয় গাছ উইটটা কাটা জানি আতলারে। কয় গাছ উইটটা আতলারবো কাটা, কয় আমি কি মিশা দেখছি, সান্দের ফলের ভিতরে দেখছি কাটা জানি আতলারে। সকলে মিল্লা টর্চলাইট টিপ দিয়া দেহে তে নির্বাচন করব, শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, তা 2 বছর উঠতে উঠে তা আতলারে কপাল বালাতে পড়ছে না, তার কাটা মারা আসিল। তা হ্যানতে পড়লে তার হাত পা ভাঙনের কথা না, তার আজব কারবার। তা ওইটা আতলারে। তা আমার নবীজিরে কইছে, হো এমনি আটটাত লারণ লাগতো না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, বুটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, পুলিশ দিয়ে আগের রাইতে বুট করণ লাগতো না, একবার ক্ষমতায় গেলে 17 বছর না বাহি সারা জীবন থাই চালাইবা। এটা তোমার কি মত? আল্লাহ নবী কয়, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, তা আমি বলছিলাম, আল্লাহ যদি মনে করতেন আমি মুশতাক ফৈজিকে একটা গরু বানাবেন, পারতেন না? আপনাকে যে কোনো একটা জন্তু জানোয়ার বানাই দেবেন, পারতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশতাক ফৈজিকে যদি গরু বানাই দিতেন, কোনো এক গোয়াল ঘরে মুশতাক ফৈজিকে লালন পালন করা হতো, মোটা তাজাকরণ ঔষধ খাওয়ানো হতো। কোরবানির ঈদ আসলে কোনো একটা বাজারে উঠাইতো, চড়া দামে বিক্রি করে তারপরে আমাকে পাঠাই দিত। কোরবানির ঈদের সময় আমি যদি গরু হইতাম, আমাকে হয়তো বা জবাই করে ফেলতো। আমার আল্লাহ দয়া করে আমাকে গরু বানান নাই, আপনাকেও গরু বানান নাই, পড়েন আলহামদুলিল্লাহ। আমি মুশতাক ফৈজি যদি একটা কুকুর হইতাম, আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম, যে পারে না সেও দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত। খিদার জ্বালা নিয়ে আমি বাজারে কোনো একটা হোটেলের দরজায় গিয়ে দাঁড়াতাম, হোটেলের বয়েরা আমারে দৌড়াইতো, পিঠাইতো। খিদার জ্বালা নিয়ে বেহায়ার মতো আমি আবার দাঁড়াইতাম, আবার হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত। আমার পিঠটা জলসে যেত, আমার পিঠে ফুসকা পড়ে যেত। আমার আল্লাহ আমাকে গরুও বানালেন না, ছাগলও বানালেন না, দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলেন। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, অন্ধ, বধির, প্যারালাইজড বানাই দিলে পারতেন। রাস্তার ফুটপাতে কত মানুষ ভিক্ষা চায়, চোখে দেখে না, কানে শুনে না। মুসলমান, তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন, পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন, কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন, চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন। শুকরিয়া আদায় করা যাবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? শুধু কি তাই, এবার আমাকে পরিপূর্ণ মানুষ বানানোর পরে
আমারে হিন্দু আব্বা আম্মার ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। তোমাকে আমাকে জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমাকে আমাকে মুসলমান বানাই দিলেন। ও মুসলমান, শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে ঈসা যে কোনো একজন নবীর জমানায় পাঠাইলে পারতেন, তিনি তাও করলেন না। আখেরি জামানার নবীর উম্মত করে পাঠাইলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর জামি। শেষ করা যাবে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে এই মতলবের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয় তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে চলো সবাই জানিয়ে দেয় লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে হেরা গুহায় নবীর ৪০ বছর বয়সে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ঘোষণা দিয়ে দিলেন, বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। তিনি তখন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিন-নাস। ডাক দেয়া কয়, ও মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলা লাগবে? নবীর নাম আসলে আমরা সবাই সাথে সাথে বলে দিব মুহাম্মদ। আরো একটু প্র্যাকটিস করি, মুহাম্মদ। আওয়াজ করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। এতদিন আপনার পরিচয় ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু আজকে থেকে আপনার পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবুয়ত প্রকাশ পেয়ে গেল। আমার নবীর স্ত্রী, আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের কর্মচারী জায়েদ ইসলাম গ্রহণ করলেন। নবীর আদরের চাচাতো ভাই আলী ইসলাম গ্রহণ করলেন। রাস্তার ভিতরে আবু বকর সিদ্দিক নবীকে পাইয়া কয়, ভাই অনেক দিন হয় আপনাকে দেখি না। তখন আবু বকর জান, পছন্দ করি, অনেক দিন হয় দেখা হয় না। আল্লাহর নবী লোকচক্ষুর আড়ালে নিয়ে গেলেন, রাস্তার কিনারে নিয়ে গেলেন। ডাক দিয়া কয়, আবু বকর তুমি বোধহয় শুনো নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম আপনি একটা কিচ্ছু হবেন, শুধু ঘোষণাটার বাকি। আজকে ঘোষণা চলে আসছে। এখন কাছের মানুষ যারা, খুব খেয়াল করে শুনেন, কাছের মানুষ যারা, তারা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, আপনার যারা প্রতিবেশী, গোষ্ঠী জ্ঞাতি, ভাই বেরাদর, আব্বা আম্মা তো নাই, চাচা চাচি, তারপরে খালাম্মা খালু, আত্মীয় স্বজন, চাচাতো ভাই চাচা চাচি, যারা এলাকার মানুষ আছে, সবাইকে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া সবাই ঘরে ঘরে দাওয়াত দিয়ে আসলেন। নবীজি তৎকালীন জামানায় যখন কোনো বিপদ আপদ আসতো, সাফা পাহাড়ে উঠে ডাকতেন। তো নবীজি সাফা পাহাড়ে গেলেন, ভাইরা সবাই আপনারা আমার কাছে আসেন। তো নবীজি ডাক দিছে, সবাই দৌড়ে আসছে। আসার পরে এবার নবীজি তো পাহাড়ের উপরে আর সবাই পাহাড়ের নিচে। নবীজি বলতেছেন, চাচারা, ও বংশধরেরা, ও গোষ্ঠী জ্ঞাতিরা, আপনারা খেয়াল করে শুনেন, আমি যে পাহাড়ে আছি, পাহাড় থেকে যদি আমি বলি ওই পার্শ্বে আপনাদের জন্য শত্রু দাঁড়িয়ে আছে, আপনারা বিশ্বাস করবেন না? হ্যাঁ, তুমি তো মিথ্যা বলো না, তুমি সাদেক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি বললেই আমরা বিশ্বাস করি। আবার আল্লাহর নবী বললেন, যদি এটাই কথা হয় তাইলে শুনে রাখেন, ওই যে আপনারা দেবদেবীর পূজা করতেছেন, এই দেবদেবীর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী যে ঠিক আছে, সবাই মিলে তোমরা বিশ্বাস করো, এই যে তোমরা দেবদেবীর পূজা করো, এইগুলা করা যাবে না, ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলছিলেন, সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর
সাল্লাল্লাহু। আবার আমরা আসল কথায় চলে আসছি, আমি যেটা বুঝাইতে চাই। এখন আমি যদি এখানে সারাটা রাত এই জিকিরটা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি সারাটা রাত এখানে এই জিকিরটা করি, কেউ আমারে বাধা দেবে না। বরঞ্চ এই এলাকার যারা মানুষ আছে তারা কি করবে, মহিলারা দেশি মুরগির ডিম সিদ্ধ করে এনে দেবে। গরিব মানুষ যারা, তারাও চেষ্টা করবে হুজুরের হাতে কিছু হাদিয়া দেওয়ার জন্য। অনেকেই আপনারা দেশি মুরগার ডিম, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, কম্বল, জায়নামাজ, সুরমা, আতর, তারপরে তসবি, হাদিয়া সবাই মিললে আমারে দিবেন। তাইলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই মিলে খুশি হয়ে আপনারা আমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবেন। কিন্তু ঠিক এই কথাটাই যখন নবীজি বলছে, তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, এখন সবাই কি নবীজিরে আদর করছে না গালি দিছে? কথা কোন, প্রশংসা করছে না টিটকারি মারছে? আদর করছে না মারতে ধরছে? সবাই মিল্লা নবীজির উপরে আঘাত করছে, টিটকারি মারছে, পাগল কইছে, জিনে ধরছে কইছে। এখন আমাদের দেশে আমরা কই যে এই বাংলাদেশে যত মানুষ আছে শতকরা 90 জন লোক মুসলমান। এই দেশে মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, দরবারের পীর সাহেব আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, মুহতামিম আছে, মুহাদ্দিস মুফাসসির, তারপরে ওলামায়ে কেরাম আছে। এখন আমরা জিকির করলে কেউ মারতেও ধরে না, টিটকারিও মারে না, মস্কারাও করে না, আরও সবাই মিল্লা প্রশংসা করে। ওই হুজুরে যখন জিকির করে মনে হয় মাছে জিকির করতে আসে, মনে হয় গাছে জিকির করতে আসে, ওই বাপুরে এমন জিকির মনে হয় গাছের ফাতা বেড়াইয়া ঝরঝরাইয়া পড়তে আসে। এইরকম সবাই মিল্লা প্রশংসা করে। অথচ দুজাহানের বাদশা নবী যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই মিলে মারলো, টিটকারি মারলো, মস্কারা করলো। এমন করতে করতে তারা সবাই মিলে নবীর উপরে নির্যাতন করলো, নিপীড়ন করলো, খাইতে দিল না, জেলখানায় ঢুকালো, আইন করে দিল ওই জেলের আসামির কাছে কোনো কিছু টাকার বিনিময়ে বিক্রিও করা যাবে না। তারা নবীজিকে কেউ আর পছন্দ করলো না। যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, সমাজ কল্যাণ মক্কায়, মক্কার একটা মানুষকেও কোনোদিন খালি হাতে ফিরান নাই। এই নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয় তখন নবীরে মারতে ধরে। আর আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমারে হাদিয়া দেয়, তাইলে বোঝা যায় কুসকুস কালা হয়। ওয়াজ তো শুধু আমি কতক্ষণ টাইম পাস করে গেলাম, আমারে 1.5 ঘন্টা টাইম দিছেন, অথবা আমি নিয়ত করে আসছি 1.5-2 ঘন্টা কথা বলবো, কোনো মতে সময় কাটানো না। আজকে রহস্যটা কি উদ্ঘাটন করা লাগবে। আমি জিকির করলে কেউ বাধা দেয় না, নবী জিকির করলে মারতে ধরে। কারণটা কি? আস্তাগফিরুল্লাহ। আগে আগে কই নাউজুবিল্লাহ। নবীজি খারাপ মানুষ ছিলেন? আমার চাইতে কম দামি মানুষ ছিলেন? আহা, আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বরপীর বলি, ওনাকে একবার ওনার মুড়ি দ্বারা জিজ্ঞেস, হুজুর আপনার দাম আর নবীর সাহাবাদের দাম পার্থক্য কীরকম? উনি কান্দন শুরু করছে। কারে কান্দেন কি লেগা? তোমরা কি এর লোকে কি এর তুলনা দিলা? কই নবীর সাহাবা, কই আমি আব্দুল কাদের। নবীর সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যত ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে সেই বালুগুলো উঠতো, ওই বালুর দামও আমি আব্দুল কাদেরের নাই। ঠিক কিনা কন? ওই সাহাবারা আজকে এই নবীর যারা পাগল, নবীরকে ওই কাফেরারা তৎকালীন জমানায় মারতে ধরলো, এত নির্যাতন করলো। আর আমরা জিকির করলে কয় ঠিক আছে হুজুর, অন্য কথার দরকার নাই, খালি জিকির করেন, খালি জিকির করেন। কারণ জিকির করলে সন্ত্রাসীর সন্ত্রাসের বিরুদ্ধে যায় না, সুদখুরের সুদের বিরুদ্ধে যায় না, মদখুরের মদের বিরুদ্ধে যায় না। যারা জোর করে সব ক্ষমতায় থাকতে চায় তাদের ক্ষমতায় কোনো আঘাত আসে না। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এখন
আমরা সবাই মিলে হাজারো জনতা যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমরার ব্যাংকের সুদ বন্ধ হইতো না, ঠিক কিনা কন? আমি যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ এর ক্ষমতার উপরে টান পড়ে না, কয় যে হুজুরের জিকির করলে যেই না করলেও হেই, আগের দিন যেমনি সুদ পরের দিনে হেমনে সুদ। কত টাকা মনে পড়ছে এটা কি কইলে তা? ওই হুজুরে যে জিকির করতে আছে আর মুড়ি দে বইয়া বইয়া এই হুজুরের লগে লগে জিকির করতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, মানে এমন জিকির ফেনা সরাই লইতেছে জিকিরে, পুরা মসজিদরা বেড়াইয়া কাঁপতে আছে জিকিরের লগে লগে। এই মুড়ি দিয়ে আবার সুদের লগে কারবার। এখন জিকিরও করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এগুল দিয়া জিকিরের মাইদি দিয়ে তার ফোন আইছে, মোবাইল আইছে। তো মোবাইলে হাতে জিগাইতেছে, ভাই আপনি কো কারেন মসজিদ আমি জিকির করতে আসি, কয় এ কিস্তির টেহারা লইয়া আসলাম। কি এর টেহা বা কথা না, কি এর টেহা কথা কইতেন না, কথা কইতো না উনি, কথা কইেন না। কি এর টেহা? কিস্তির টেহা লইয়া আইয়া মসজিদের বারান্দাত ফোন দিছে, ভাই আপনি কো হেবারা কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ জিকির করতে আসি, তুই এরপরে হাতে ভাই টেহারা তো লইয়া আসতাম কিতা করতাম, হেবারা এই জিকিরের ভিতরে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তি টেহা লইয়া আইলা, লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইলা। তাইলে কই জিকির কই সুদ, একটা তো কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা কও? লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, কিস্তির টেহাও, তাহলে এই জিকিরে কি পরিবর্তন হবে বলো? কিন্তু সেই জামানায় কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণ আবু জেহেল বাধা দিল? কারণটা কি? তৎকালীন জমানা আবু জেহেল ছিল নেতা। আবু জেহেল জানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মউদ্দাতা নাই। আবু জেহেলে বুঝালাইছে লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝতি? কয় না ভাই বুঝি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার নেতাগিরি শেষ। এখন আবু জেহেলের নেতাগিরি শেষ, তো আবু জেহেলকে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এখন আবুল আহাব ছিল সুদের ব্যবসায়ী। এখন আবুল আহাবে কয়, ভাই তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতেছ এটা কিতা বুঝছো নি? কয় না ভাই বুঝছি না তো। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমার সুদের কারবার শেষ। আর আবু জেহেলে ঘোষণা দিছে ফিডাফিডি হইব, লা ইলাহা ইল্লাল্লাহ হইতো না। আবুল আহাবে ঘোষণা দিছে টেহা গেলে টেহা যাব, খেলা সুন্দর হোক, লাগাও ফিডাফিডি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হইতে দেওয়া যাবে না। আর আল্লাহ নবী আর মুসলমানেরা ঘোষণা দিয়ে দিল, আমরা জানি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এই পথে চলতে গেলে পথ রক্তে রঞ্জিত হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এখন আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এই জমিন আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ, ঠিক কিনা বলো? আল্লাহর আইন ছাড়া আমরা আর কোনো কিছুতেই শান্ত হয়ে ঘরে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, এখন মক্কার কাফেরারা যখন এইরকম বিরোধিতা করে, মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? আরে কথা কয় না রে, কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে, কাফেরের রাগ কমতে আছে না বাড়তে আছে? কাফেরেরা সাংঘাতিক রাগ হইতে আছে। তারা ঘন ঘন মিটিং করতে আছে দারুন নেদোয়ায়। তৎকালীন যে সংসদ, ওই সংসদের নাম ছিল দারুন নেদোয়া, পরামর্শের ঘর। ওইখানে বসে বসে মিটিং চলতে আছে। ও এমনি যে দলে দলে মুসলমান হয়ে গেছে, অহন কি কর? সবাই মিল্লা কয় চলেন একটা বিকল্প প্রস্তাব দেই। তো সবাই মিল্লা নবীজির দরবারও গেছে। নবীজির দরবারে গিয়া কয় আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কি সৌভাগ্য আমার, মক্কার সব রথী মহারথী, আমার মুরব্বী চাচারা, আমার বংশধরেরা
যারা সমাজ নিয়ন্ত্রণ করে সবাই আমার বাড়িতে, আমার কি ভাগ্য। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাই নিয়ে বয়াইছে, অজুর ফানি টানি দিছে, জমজমের ফানি এনে দিছে খাইতো, গাছ ফাঁকনা খেজুর দিছে, আনার দিছে, রুটি দিছে, গুস্ত দিছে। আবু জেহেলে, আবুল আহাবুদ বা সাহেবা নবী যখন ভিতরবাদ যায় রুটি আনতো, তারা কয় আচরণ তো ভালো, ব্যবহার তো সাংঘাতিক, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। তো একটার আরেকটার কয় খানা ফাইয়া ভুইয়ালাই তো না, যেটা লাগ যাইছেন সেইটা কইয়েন। এখন নবীজি যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, নবী কয় চাচা আপনারা কেন আসছিলেন জানতে পারি? কয় হ, চিন্তা করে দেখলাম। কথা কেন না, যে কথা কইব তে ওয়াজ করব, সাবধান বুঝছেন না কথা কইয়ান। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এখন নবীজি সবাই যখন খাওয়া দাওয়া শেষ, কথা মনে আসেনি, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন কাফেরারা কইতে আছে মোহাম্মদ, মোহাম্মদ কইলে না কি তা কন লাগবো না, ওয়াজ অ্যাকশন নাই তো। মোহাম্মদ কাও তোমরা বাজ্যা ইসলাম খানার লাগিয়া না, তোমার তো আবার মেহমানদারি অন্যরকম। তোমার তো মাশাআল্লাহ ছোটবেলা থেকে তুমি বাপসা সারে যে সম্মান করো, এটা ফ্যান অফ করে দেন অথবা একটু ঘুরাই দেন একটু। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। তাই শুনেন, নবীজি কইতাছে তোমার খাওয়া দাওয়া আদর আপ্যায়ন খুব ভালো হয়েছে, তা আমরা তো আসছিলাম একটা কথা বলার জন্য। কয় চাচা কি বলতে চান? কয় কথা তো বেশি কিছু না, কথা হইল তুমি যে এক আল্লাহর কথা কও আর আমরা 360 দেবদেবীর কথা কই, সমাজটা তো একটা ফ্যাস লাগতে আছে। মানুষটি আমরা দুই ভাগ হয়ে যে গেছি, এক রক্তের মানুষ, এক বংশের মানুষ। আমরা এখন একজনে আরেক তারারে দেখতাম পারি না, আমরা তারারে মারতো দড়ি, এটা আমার কাছে ভাল লাগে না। তো তোমার কাছে 3 দফা প্রস্তাব লইয়া আইছি। কয় দফা? কথা কইন, কয় দফা? 3টা জিনিস লইয়া আইছি, তুমি 3টা গ্রহণ করবা অথবা যে কোনো একটা গ্রহণ করবা, তোমার কাছে আমরা প্রস্তাব দি দেই। তো নবীজিকে আচ্ছা চাচা কন, অসুবিধা নাই, বলেন কি কি প্রস্তাব। আবু জাহেল ডাক দিয়া কয়, 1 নাম্বার প্রস্তাব, যত টাকা চাও টাকা দেব। টাকা কোনো সমস্যা না, যত টাকা লাগে টাকা নেবা, বস্তায় বস্তায় নিবা, খাড়ি দিয়া বইরা নিবা, শুধু আগের রাইতে ভুট্টা কাটটা দিবা। ঠিক কিনা কয় সমস্যা বেশি কিছু না, টাকা লাগে টাকা নাও, পুলিশ পক্ষে থাকো, বিরোধী দলরে ইচ্ছা মতো পিটাও, গুম করো, হত্যা করো, তোমার যত টাকা দরকার টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তা আপনারা রাজি না তো নবীজি রাজি হইব কেমনে? নবীজি চুপ মারা রয়েছে, কয় চাচা একটা কইয়া চাইয়া থাকলে সারবো, আপনারা তো কথা কইবেন কয়টা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়টা না? মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, চুপ করে থাকার সুযোগ নাই। কয়টা? 3টা। জানা রয়ে তো সেটা জানাইবেন। হ্যাঁ কয়টা? জুড়ে কোন কয়টা? তো পার্টিসিপেট, মাহফিলটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমি কিছু কথা কম, আপনারা আবার এটা জবাব দিবেন। আপনি যদি চুপ করে বইয়া থাকেন তাহলে আমি অস্বস্তি বোধ করি। আমি মনে করি হয় আপনি আমার তো অনেক বেশি জানতে আছেন, অথবা জানলেও আপনি কইতাছেন না। তো দুইটাই আমার জন্য বিব্রতকর। একটু কথা কইয়েন, আমিন কন। আপনি যদি কোন আমিন তো ফারি, এটা আর কয় ঘিরতাম, তার আমি আর কইতেন কই ঘিরতাম, কত তো ঠিকই জানেন আমিন, তারপরেও কোন লাগবো। সুবহানাল্লাহ তো হগলে পারে, তারপরেও কইলে কি গোনা না সোয়াব, বুঝন লাগবো। সবাই কন মারহাবা। প্রস্তাব কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে হইল টাকা চাও টাকা দেব। নবীজি রাজি হইছে? আপনারা কি রাজি? এই যে মুহে কইলেন রাজি না, 500 টাকা নোটটা দিলে আপনার হুশ থাকে? আমরা তারা ভোট দিতে গিয়া বাফের নাম দাঁড়াইয়া বদলাইলা না,
এখন আমি মুশতাক ফয়েজি এই বেটারে যদি বাপ তুল্লা গালি দেই, এবারে কবে হুজুর সম্মান করি, সম্মানের জায়গা থাকেন। আপনার আব্বা লইয়া গালি দেন, বেড়াই চিনছেন না, একটা দৌড়ন দেওয়াতে আমার আউনের রুচি থাকতো না কয়ে দিলাম। আমি ওনার আব্বারে লইয়া গালি দিলে ওনার মুঠেও পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার দেশের মানুষ বাপ তুল্লা গালি দিলে তুমি এত কষ্ট পাও, আর নির্বাচনের সময় নিজে জাল বুট দিতে গিয়া তোমার আব্বার নাম করিম, তুমি যে কুদ্দুচ্চা কইলা, ঠিক কিনা কও? তুমি তো নিজের বাপের নাম নিজে বদলাইছ, তুমি হইলা করিমের ফুত, অন কুদ্দুসের ফুতের বুট দিতে গেছ। তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি আইসদা কইছ আব্দুল কুদ্দুস, তুমি কি রকম নিমো খারাপ, তুমি কি আর হেবেড়ার ফুত রইছ? তুমি তো কুদ্দুচ্চার ফুত হইয়া বইয়া রইছ। আচ্ছা হুদা খালি বেড়াইতের দোষ, বেড়াইতের দোষ নাই। এবিডি যে বুট দিতে গিয়া জামাইর নাম বদলাই নিল, সেটা কিতা কর? কিরে এই কারবার আসেনি রে? দাবি কয় দফা? কয় দফা প্রস্তাব? গেল কয়টা, রইল কয়টা? আবার নবীজি কয় চাচা তিনোটা কথা শেষ করেন, এরপরে আমি জবাব দেব। 2 নম্বরে কি কথা কয়? যদি ক্ষমতা চাও ক্ষমতা দেব, নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে বিস্কিট খাওয়ানো লাগবে না, টাকা দিয়া ভোট কিনা লাগবে না, নির্বাচনের 2 বছর আগে গাছ উঠটা হাত লাড়া লাগবে না। আমরা তো সেটা আছে নাকি নাই? দফা না কয়টা? 3 নম্বরটা বলেন, তারপরে চিন্তা করব কি করা যায়। আবার কাফেররা ডাক দিয়া কয় মোহাম্মদ সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব কাবার সামনে। সুন্দরী সুরসী কুমারী যুবতী মেয়েদেরকে লাইন ধরাই দেব, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, কানের দুল নাকের ফুল গলার মালা হাতের বালা লাগবে না, মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না, বাবার লুঙ্গি পাঞ্জাবি দেওয়া লাগবে না, শালাশালির হাফ প্যান্ট সালোয়ার কিনা দেওয়া লাগবে না। শুধু তুমি মন চাইলে বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব কয়টা? কথা বলা কয়টা? আবার নবী আস্তে করে চুপ মেরে বসে আছেন, মাথাটা তার নিচু, চোখ দিয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবার কাফেরারা জিজ্ঞেস করে মোহাম্মদ আবার তোমার মত বলো, আমাদের কথা শেষ, আমাদের কথা শেষ, আবার তোমার মত বলো। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমি যেটা এখন চাইব তোমরা এখন এটা দিতে পারবা না। কয় আমরা পারি না, এমন কোনো কাজ আছে নাকি? কয় ভাই এখন আমি যেইটা চাইব এটা দিতে পারবা না। কয় কি চাও? আবার নবী মুস্কি হাসি দিয়া কয় তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, ডান হাতে যদি সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, খোদার কসম দিয়া বলি ডান হাতে সূর্য দিতে পারবা, বাম হাতে সূর্য দিতে পারবা, এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? দাঁড়া, একটা ধমকি দিলে তুমি সাইজ হইয়া যাই যাও, কয়টা টেহার লুক দেখাইলে তুমি কাইট হইয়া যাও। এটার নাম ইসলাম না। নবী ইচ্ছে করলে আপোষ করলে পারতেন। তুমি আশেকে রাসূল দাবি করো, অথচ কথায় কথায় আপোষ করে ফেলো। তুমি একটা দাওয়াত পাইলে তুমি একবারে কাইট হয়ে যাও। তুমি লাট সাপ, তুমি ফির সাপ, তোমার 1 লক্ষ মুরিদ, তোমার মুখ দিয়ে একটা উচিত কথা বের হয় না, তোমার ফিরালির মুষ্টি মারি আমি। তুমি ফির সাপ, তুমি ইসলামের কি কামো লাগবা? তুমি জীবনে একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না, মুরিদ নি ছুটতে যাই, তোমার সুদখুর মুরিদ ছুটে যাবে। এই বয়ে তুমি সুদের ওয়াজ করো না, তুমি ঘুষখুর মুরিদ ছুটে যাবে, এই জন্য তুমি ঘুষের ওয়াজ করো না।
ইসলামের বিরোধী শক্তি যারা, তারা ক্ষমতায় থাকলে তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হয় না, তুমি ভিন নামের কলঙ্ক। ঠিক কিনা বলো? আছে নাকি নাই? আরো সহজ করে কইতে হইলে বুঝবেন। আমি তো নাগাইশের ফিরসাব, বাংলাদেশে মনে করেন 500 ফিরসাব আছে, একটা কথা দেখাই। এখন সব ফিরসাব যদি কয় যে আমি বেনামাজি মুরিদ বানাই না, আর সবাই যদি মুরিদ হইতো চায়, তাইলে মুরিদ হইতে হইলে নামাজ পড়ে মুরিদ হন লাগবো। ঠিক কিনা কও? মানে আমার কাছে মুরিদ হইতে হইলে আমি যদি কই আমি বেনামাজি মুরিদ বানাই না, হ্যাঁতে গাড়াত দিয়া কি থাকো জানেননি? এবার একটা ফিরসাব, কত ফিরসাবে খবর দেয় যাই না। আর এবার একটা ফিরসাব হইছে রে, এবার বলে বেনামাজি মুরিদ করা না বেড়া, 50 টাকা দিলে কুরকুরাইয়া ফিরসাব বাইতে ইয়া বইয়া থাকে। ঠিক কিনা কও? ভাই সাহেব কদ্দুর চিন্তা করেন আব্বা, আব্বা কদ্দুর চিন্তা করেন। হিসাব এই দুনিয়াতে হবে না, হিসাব হবে ওখানে যেখানে কোনো সুপারিশ চলবে না। ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন, একটু হিসাব মিলাইয়া চললেন, মনটা যা ধরে তা করেন না। আমার দেশে সর্বনাশ হয়েছে এইটাই, আমরা যারা আল্লাহওয়ালা দাবি করি, আমরা আল্লাহর পথে অটল থাকতে পারি না। যদি আজকে বাংলাদেশের সবগুলো মসজিদের ইমাম রায় দেয় যারা বেনামাজি তাদের জানাজা হবে না, তাহলে এই বাংলাদেশে একটা বেনামাজিও থাকবে না। ঠিক কিনা? আমি না করলে লাভ হইব কি? আরেকবার না পড়াইলা, আবার গিয়া পড়াইলা, 50 টাকার নোটটা দেখলে এবার কি আর পাঞ্জাবি, সবে তো হাফ প্যান্ট, সব কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আবার কয় দফা না? কয় দফা? কয় দফা? নবী কি রাজি? নবী রায় দিয়ে দিল, না না না, সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে সরানো যাবে না। কাফেররা কোন খুশি না রাগান্বিত, তারা সাংঘাতিক রাগ। আবার মিটিং বসছে, আবার দারুন নাদওয়ায়, আবার সিদ্ধান্ত হয়ে গেল মোহাম্মদকে আর জীবিত রাখা হবে না। সিদ্ধান্ত হয়েছে যে মোহাম্মদের কল্যাণ আনতে পারবা তাকে লাল উট উপহার দেওয়া হবে। সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কাফেরারা যে মিটিং করে সিদ্ধান্ত নিছে, এই আল্লাহ জানেনি, আমরা যা কই আল্লাহ শুনেনি, আমরা যা চিন্তা করি আল্লাহ জানেনি, আমরা যা করি আল্লাহ দেখেনি। কাফেরারা যে মিটিং বসে আল্লাহ দেখেনিও, তারা কি চিন্তা করে আল্লাহ জানেনিও, তারা কি বুদ্ধি করতেছে আল্লাহ শুনেনি। আল্লাহ ডাক দিছে জিব্রাইল রে। কারে ডাক দিছে? কতক্ষণ কারে ডাক দিছে? জিব্রাইল করে আল্লাহ আমি তো এহানো থাকলে বই রইছি কি হতে হেন, তোমরা শুনতেছ না কাফেরারা কি বুদ্ধি করতে আছে? আপনি কইলে তো আমি দৌড় দিয়া লাই কিতা কন আল্লাহ। আহারে কথা আরেকটা মনে পড়ছে, কইলে তা আল্লাহ যে জিব্রাইল রে কি ক্ষমতা দিছে, কিতাবও আইছে জিব্রাইল যদি পৃথিবীর উত্তর মাথাটা খাড়াইয়া দক্ষিণ মাথার যাওনের লেগে একটা কদম দেয়, সীমানার বাইরে গিয়া ফাও পড়ে। আরো সহজ করে কই, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহেতে ছাইড়া দিছে, ফরবকো কুয়ার ভিতরে ফানিত আল্লাহ ছাইড়া দিছে। খেয়াল করেন, 10 ভাই হাতেরতে ছাইড়া দিছে। সারণের পরে আল্লাহ কই জিব্রাইল করে আল্লাহ আমি তো এখানে বইয়া রইছি, কই ইউসুফ নবীর যে কুয়ার ছাইড়া দিল, কুয়ার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, ভাঙ্গা কাছ আছে, আমার ইউসুফ নবী কষ্ট পাইতো না? কই কিতা করতা? কই তুই তাড়াতাড়ি কুলোলো, হেগুল দিয়া ছাইড়া দিছে, তারা আলাপ করতে আস। ইউসুফ নবীরে তাড়াতাড়ি কুলোলো, ফানিত ফরনের আগে কুলো লইবি। জিব্রাইলে মুসকি হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল, এটার নাম জিব্রাইল। এই জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ কয়
এটা নিজে মিটিং করলো, নবীরে মাইরা লইব, কথাটা গিয়ে নবীর কানে কানে কইয়ায়, কই ইয়া রাব্বাল আলামিন, আমি নবীর দরজার দাঁড়াই রয়েছি, টাক দিতেছি ঘুমের উড়নের লেগিয়া। উঠছে পরে কয়, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করন যেত না, প্রস্তুত থাকেন, যে কোনো সময় ঘোষণা আসবে, ঘোষণা আসলে আপনি চলে যাবেন। আপাতত ফাইনাল ঘোষণা এখনো আসে নাই, তবে মেন্টালি প্রিপারেড থাকেন, প্রস্তুত থাকেন, মানসিকভাবে প্রস্তুত থাকেন। 10 নম্বর মহাবিপদ সংকেত। যখন দেখবেন যে 11 গেছি গা, তখন করে আল্লাহ করলে ওই স্কুলটি বাড়িঘর হালাই দিয়া সব আপনি স্কুলের শেল্টার সেন্টার হইয়া পড়বেন, আর বাড়িঘরও তখন যেত না। নবী কয় প্রস্তুত। নবীজি চিন্তা করলো কথাটা কেউর কাছে কন যেত না, কাফেরারা হুন্ডা লাইব, এটা খালি আবু বকর রে সুবহানাল্লাহ কয় না রে। নবীর চরম পরম প্রিয় বন্ধু ছিল আবু বকর সিদ্দিক। নবীজি একদিন কয়, ও নবীর আর কোনো বন্ধু নাই, নবীদের দুনিয়াতে কোনো বন্ধু নাই। যদি নবীদের বন্ধু থাকার অনুমতি আল্লাহ দিত, তাহলে আমি আবু বকররে আমার বন্ধু বানাইলাম হইল। তাহলে মানুষটার দাম কম না বেশি? আবু বকররে কইছে, আবু বকর কথাটা ভাঙ্গিস না, ভিতরে রাখ। কথা হইলো একটা হুকুম আইছে, যে কোনো সময় মক্কা সাইরা চইলা যে কেমন লাগবো, তুই রেডি থাকিস। আবু বকর এই কথা পাইয়া দৌড় দিছে বাজারও গিয়ে 2টা উট কিনছে। উট কি কিনছে? উট কিন না একবার আর বাইক নিয়ে রাখছে, ভাই তুমি উটটিরে যত্ন করে ফালো, যত মাস ফালবা মাস এত করে তোমারে দেওয়া হইব। হেতে টেহা পাইয়া উট কয়দিনের ভিতরে মোটা তাজা বানাইয়া এটি ট্রেনিং দিয়ে ওখানে ফাহাফুক্ত করে লাইছে। এই উট মাশাল্লাহ বড় হইতে আছে। এর ভিতর দিয়া নবীজি একদিন কয়, রেডি থাইক, আর আবু বকর কয় রেডি। এখন এই কথার পরে আবু বকর সিদ্দিক বাইক গেছে, এখন দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়ায় রয়েছে বাইক রায়। আবু বকরের ওয়াইফ ওনার স্ত্রী কইতে আছে, কি ব্যাপার আপনি ঘুমাইতেন না? কই যে ঘুমাইতে আসি। কয় এমনি দাঁড়াইয়া ঘুমান যায়, বিছনা তাইয়ার। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, বিবি আমার, আল্লাহর নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি যদি বিছানায় গিয়ে ঘুমাই, আমার ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, আর আল্লাহর নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি 2-3 বার ডাকা লাগে, বিবি গো নবীর এই কষ্ট আমার সহ্য হবে না। আমি বিছানায় ঘুমাইতে পারবো না, আমি দরজায় দাঁড়াইয়া ঘুমাবো। বিবি ডাক দেয়া কয়, এমনি আবার কেমনে ঘুমায়, আপনার তো কষ্ট হবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আবু বকর সিদ্দিকের কষ্ট কোনো ব্যাপার না, আমার নবীর বিন্দু পরিমাণে কষ্ট আমার জন্য বরদাস্ত হবে না। আবু বকর সিদ্দিক যদি ক্ষতিও হয়ে যায় কোনো সমস্যা নাই। এমনিভাবে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠের ভিতরে, দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায়। একদিন আল্লাহ নবী দরজায় এসে ডাক দিলেন, আবু বকর। এক ডাকের সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী কয়, আবু বকর একটা ডাকে তুমি কেমনে জাগলা, আমি বুঝলাম না। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আপনি যখন বলেছেন প্রস্তুত থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। কত সায়েন্টিফিক, ভূতত্ত্ববিদ, ভূগোলবিদ, যুদ্ধে পারদর্শী আমার নবীজি। নবীজি আবার বের হয়ে আবু বকর সিদ্দিক কয়, আসেন ওই বাড়িতে যাই। গিয়া 2টা উট লইছে। নবী হাঁটা শুরু করছে মক্কা থেকে মদিনা যেই দিকে, আর উল্টা দিকে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি উল্টা দিকে যাচ্ছেন কেন? আপনি না বলে মদিনায় যাবেন? আবু বকর, এখন তারা যখন আমারে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, এই জন্য আমি উল্টা রাস্তায় যাইতেছি। তাদের খোঁজা শেষ হইলে আমি মদিনার রাস্তা ধরবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন হাঁটতে হাঁটতে সাউর পাহাড়ের গুহায় গিয়ে দাঁড়ালেন। গুহার মুখে যখন দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি থামেন, আপনি আর আগাইয়েন না। কয় কেন? কয় আমাকে আগে গুহার ভিতরে যেতে দেন। কয় তুমি আগে গুহার ভিতরে যাবা মানে বুঝলাম না। কয়, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, গুহার ভিতরে যদি বাঘ থাকে, গুহার ভিতরে যদি বিচ্ছু থাকে, আপনাকে কামড় দেবে, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি গুহার ভিতরে কোনো জন্তু জানোয়ার আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর রে, ও আবু বকর, আমি ভিতরে গেলে বাঘ আমাকে কামড়াবে, তুই গেলে বুঝি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, এক আবু বকর না, 1000 আবু বকর মরে গেলে ক্ষতি নাই, কিন্তু আমার নবী যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে আর ইসলাম থাকবে না। আমি আবু বকর যদি মরে যাই কিচ্ছু হবে না, কিন্তু আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী। আবার আবু বকর ভিতরে গেলেন, সব দেখে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ ভিতরে আসেন। আল্লাহ নবী গুহার ভেতরে ঢুকলেন, শরীর বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত। নবীজি ডাক দেখো, আবু বকর একটু বিশ্রামের খুব দরকার ছিল। আল্লাহ নবীকে আবু বকর বললেন, নো টেনশন, কোনো চিন্তা নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে যাবেন। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। তার চোখ সাথে সাথে লেগে গেল। আবু বকর সিদ্দিক তাকায়া দেখে পুরাটা ওই গুহার ভিতরে শুধু ছোট ছোট গর্ত দেখা যায়, সাপের জিহ্বা দেখা যায়। কিতাবে 2টা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আর একটা এসেছে পাঞ্জাবি। উনি পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করলেন, যতগুলা ছিদ্র আছে সবগুলা ছিদ্র পাগড়ির টুকরা কাপড় দিয়ে বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, বাকি রয়ে গেল একটা গর্ত। কাপড়ের টুকরা আর গর্ত একটা আছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, কি করি? নবী যদি ঘুম ভেঙে যায় সব শেষ। আবার আবু বকর সিদ্দিক আস্তে করে একটা পা বের করলেন, পাটা গর্তের মুখে চাপা দিয়া রাখলেন। আর নবী ঘুমাইতেছেন, বিষাক্ত পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছুবল মারলেন। আবু বকরের শরীরটা সাথে সাথে নীল হয়ে গেল, বেদনায় শরীরটা নীল হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, ঠোঁটটারে তিনি কামড় দিয়ে ধরে রেখেছেন, যদি আওয়াজ বের হয় আমার নবীর ঘুম ভেঙে যাবে। আমি ঘুম ভাঙতে দিতে পারি না। ঠোঁটটারে কামড়াইয়া লাল করে ফেলেছেন, কান্না থামাইতে পারেন না। কোনো মতে আওয়াজ থামাইছে, চোখের পানিটা থামাই রাখতে পারে নাই। কোন সময় মনের অজান্তে 2 ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকে পড়ে গেছে। আল্লাহ নবী তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি তাকায়া দেখা আবু বকরের চোখগুলো লাল লাল, শরীরটা নীল হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, কান্দ কেন রে আবু বকর? বাড়ির কথা মনে পড়ছে নাকি? বউ বাচ্চার কথা মনে পড়ছে নাকি? কেন কান্দ আবু বকর? কি সমস্যা তোমার? কি সমস্যা? বাড়ির কথা মনে পড়ছে নাকি? মন খারাপ? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, 3 দিনের না খাওয়া মানুষ, আর তার খিদার কথা মনে থাকে না, ওই নবী আমার কুলে, আর আমি বুঝি বাড়ির কথা মনে করে কানবো? এটা আপনি কি বললেন গো নবী? বুঝলাম না। এবার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর তাইলে কান্দ কেন? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, কেন কান্দি? ও নবী আমার, বিষাক্ত সাপ আমার পায়ের ভেতরে ছুবল মেরেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, কেন বলো নাই? কয়, আপনার ঘুম ভাঙ্গাইতে ইচ্ছে করে নাই। কয়, দেখি কোথায় কামড় দিয়েছে। নবী পায়ের জায়গাটা দেখলেন, আঙ্গুলে করে আস্তে করে একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, বিসমিল্লাহ বলে ওই আবু বকরের পায়ের জায়গায় যেখানে সাপ ধ্বংসন করেছে আস্তে করে লালাটা লাগাই দিলেন, লালা মুবারক। আবু বকর সিদ্দিক কয়,
গর্ত ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরাম পাইছিল, নবীর লালা মুবারক লাগার সাথে সাথে ওই আগের চাইতে আমার পা আরো বেশি আরাম পাচ্ছিল। কি অপরাধটা ছিল নবীর, কি অপরাধটা ছিল আবু বকর সিদ্দিকের? কেন তারা গুহার ভিতরে লুকাইয়া বাড়িঘর ছেড়ে দিয়া মক্কায় যাওয়া লাগলো? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওনাদের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? আমতলবের মুসলমান মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই, এই কথাগুলা মাইনা মাইনা চইল। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর আমাদের মাহফিল যে কবুল বুঝলেন কেমনে? সকালবেলাও আজকে বৃষ্টির ফোঁটা পড়েছে, দুপুরেও পড়েছে, দুপুরের পরেও পড়েছে। আমি চান্দিনা দিয়ে যখন আসছিলাম আমি বৃষ্টির লক্ষণ দেখেছি। মনের ভিতরে ভয় ছিল বৃষ্টির কারণে মাহফিল করা যাবে কি যাবে না। এই বৃষ্টির মাঝেও যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, আল্লাহ তাকে দিন বুঝার সুযোগ করে দেয়। যেহেতু ওয়াজের মাধ্যমে দিন বোঝার সুযোগ করে দিয়েছে, বোঝা গেল আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তা আপনাদের মাছ থেকে লোকজন উঠা যাইতেছে, আপনারা বইয়া বইয়া কি করেন? এই বেড়াটারে বুঝাইয়া দুইজনে দুই জায়গা দিয়ে জাতা দিয়ে ধরে হতাইলাম না যদি তারে বরাবর। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে এই মাহফিল কবুল। আপনি মাহফিলের ওজন বুঝেন নাই। আপনি মনে করছেন কি জানেন? আপনি মনে করছেন মাইক, ফুস্টার, হুজুর, ফ্যান্ডেল, লাইট, ওয়াজ, এটার নাম মাহফিল না, এটার নাম মাহফিল না। মাহফিল কারে কয় তুমি বুঝো নাই, মাহফিলের ওজন তুমি জানো না। এই আজকে ঘোড়াধারী মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা বুঝতেছে মাহফিল কারে কয়, ঠিক কিনা? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এই জন্য তুমি আটতে আসো। তুমি যদি আজকে কবর থেকে গিয়ে আইতে পারতা, তোমার ফিটটাও কেউ মাহফিলতে তুলতে পারতো না। তুমি কইতে পারলো যে ভাই ফিরতে পারবা, মাহফিলতে যাইতাম না, নমুনা দেখে আইসি কি চালায়, যেটা পরে এটা বেড়ে তুল্লা দেয়, উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিস্তে আস। আপনি তো উঠতে আসা, আপনি ওজন বুঝেন নাই। তবে একটা কথা লেখা রাখেন, একটা কথা লেখা রাখেন, আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয় চতুর্পাশ দিয়া রুহানি হালাতে যাদের আব্বা আম্মা নাই তারা এসে লাইন ধরে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতা আছে আর রুহানি হালাতে আব্বা আম্মাইয়া দাঁড়াই রয়েছে। তো ফেরেশতারা জিজ্ঞা কি গো তুমি কবর ফালাইয়া মাহফিলের কাছে এসে দাঁড়াইছো কি এর লেগা? তখন তোমার মায় কি কয় জানো? তোমার মায় কয় নাগাইশের পিসা হুজুর আমরা এলাকা তাইছে, আমার ফুটো মাহফিলও গেছে, কবরের ভিতরে ধাউ দাও আগুন, আমি মাহফিলের কাছে আসছি, আমার ছেলে যখন দোয়া করবে আমি দোয়া নিয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। আমি জানি না কারম মালাই,
আমি জানি না কার আব্বা নাই, ওই আম্মা যার কবরে, ওই আব্বা যার কবরে, বাবার জন্য দোয়া নিয়ে যাবা, মায়ের জন্য দোয়া নিয়ে যাবা। তুমি সাদা কাগজে লেখা রাখো, যারা মাহফিল ফালাইয়া যাইতে চাও সাদা কাগজে লেখে নাও। তুমি যেমন তোমার আব্বা আম্মার কবরে ফালাইয়া বাড়ির দিকে রওনা করেছ, যেই দিন তুমি কবরে শুইবা ওই দিন তোমার ছেলে দোয়া করার জন্য মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্মারে বুল্লা লাও, তোমার আব্বারে বুল্লা লাও, তোমার ফুতে তোমারে মনে রাখবো এই আশায় দোহানবাহি খাইতে আসো, তোমার ছেলে তোমার কথা মনে রাখবে না। তুমি অভ্যাস করো, তোমার ছেলেও তোমার জন্য বসে বসে দোয়া করবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন।